কোনো বিষয় লিয়ে তো ফেতনা নাই, যা ফেতনা সারা দেখা যায় ইসলামের লিয়ে টানাটা। আর ইসলামের ভিতরে আমানির বাদে আর কোনো বিষয় লিয়ে অত টানাটানি নাই, যত টানাটানি আমার নবীর ইজ্জত লিয়ে টানা। মাতবা ভাইয়া, আমার নবীর ইজ্জত লিয়ে টানাটানি নাই। একগুলো নবীর ইজ্জত বাড়াইতে 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 আল্লাহর লগে নিয়ে মিলাইটা নাউজুবিল্লাহ। মাতই না দে আমার মাত বুঝাই না। পয়লা ওখান শিকার রাখবেন, নবীর যদি আগমন না করতো তাইলে এই জমিনে আপনি আমি আজকে যে লাভ হয়েছি লাভ হইতাম পারতাম না। সবে কইছে না, এর অর্থ হইল কিছু কিছু মনের ভিতরে জোয়া আছে, বুঝিয়া জবাব দেখা। যদি আজকের এই মাহফিল না হইতো, মাইকো কিনো না হইতো, হুজুর অকল না হইতাতে ইনো আপনারা আইলে মানে ইখান বাল্লা বুঝছো। ঠিক আজকের মাহফিলটা আয়োজন করলে যে আয়োজন করিয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট করিয়া আপনারা বোয়ার সুযোগ দিয়েছেন, আপনারা আইছেন। আল্লাহ তামাম সৃষ্টি জগৎটারে সাজাইছেন একমাত্র তান হাবিবরে ফাটাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর এই নবীর আগমনটা যদি না করতো তাইলে সব কিছু স্তব্ধ, সবটা বন্ধ। কেউ যদি প্রশ্ন করে বলে কুরআন শরীফ আইতো, বলে কুরআন শরীফ রে আল্লাহ দিবার লাগি বহুত জিনিস কইছেন, কেউ গছিছেন না। আল্লাহ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে কারিমায় প্রমাণ করে আল্লাহ কুরআন শরীফ রে ফাড়ের উপরে দিতে চাইছে। ফাড়ে গছিছে না, সমঝিছে না, সমুদ্র সমঝিছে না, পাহাড়ে আপত্তি তুলছে। আল্লাহ তোমার কালামর আজমত, তোমার কালামর শান, তোমার কালামর মান, তোমার কালামর ইজ্জতর জলজালয়ত যারবার মতো ক্ষমতা আমার নাই। আমি পাথরের পাহাড় ধ্বংস হয়ে যাইব, তোমার কালাম আমি সমঝিতাম পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্র কালামে পাকরে কোনো জিনিসে সমঝিছে না, পাহাড়ে নাই না, সমুদ্রে সমঝিছে, খেয়েও সমঝিছে না। দুনিয়ার কোনো মানুষে, সাধারণ মানুষে তো সমঝিবার সুযোগই নাই। আল্লাহ দীর্ঘ 23 বছরে আমার নবী পাকর সিনার মাঝে সেই পবিত্র কালাম নাজিল করছে। এর দেয় আমার নবী হইলা কুরআন শরীফের বাস্তব রূপ। কোথায় মনে হয় বেজাল টানি আনলা, আপনারা মুখে দিয়েছে যে বেজাল লাগে, বুঝিয়া জবাব দিন। কুরআন শরীফ হইল কালামুল্লাহ, আল্লাহর কালাম। কিন্তু এই কুরআন শরীফ রে বুঝাইয়া দিছেন, প্রত্যেকটা অক্ষরে বাঙ্গিয়া দিছেন, প্রত্যেকটা বিষয়ের সমাজ বুঝাইয়া দিছেন যে এই নইলা আমার নবী। জুড়ে এখন সুবহানাল্লাহ। কুরআন শরীফ জানিকান কুরআন শরীফ, কুরআনে পাক, কুরআন মজিদ কালামুল্লাহ, ইকান যেন আল্লাহর কালাম। ইকানো আল্লাহর কালাম হিসাবে প্রমাণ হইতো না যদি আমার নবীর আল্লাহ জমিন না দিত। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। নবীজির জবান দিয়া যেটা বার হইছে আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া নবী কইছে। সুবহানাল্লাহ কইতা নাই? এটা মনে রাখুন জানো, পয়লাও যখন টেঙ্গা মাথায় গেছে অনাই আঙ্গাজ করি একটু বই জানো, ঈদে মিলাদুন নবীর মাহফিল কিছু টেঙ্গা মাথায় আল্লাহ সাকিরা কিয়া কই কেউ রে খুসাইয়া পড়াইয়া মাথার লাগি নাই, টেঙ্গা মাতি না। মূলতে ইগনাই মৌরসি ভাবেও আইয়ে, কারণ মানুষের খাইসলতে ইগলালে টানি আনলে। আতই না চাও হক আজকে কোন সমাজ কোন জিনিস লিয়া সবচেয়ে বেশি ফেতনা? আপনি যাবা কোনো বিষয় লিয়ে তো ফেতনা নাই, যা ফেতনা সারা দেখা যায় ইসলামের লিয়ে টানাটা। আর ইসলামের ভিতরে আমানির বাদে আর কোনো বিষয় লিয়ে অত টানাটানি নাই, যত টানাটানি আমার নবীর ইজ্জত লিয়ে টানা। মাতবা ভাইয়া, আমার নবীর ইজ্জত লিয়ে টানাটানি নাই। একগুলো নবীর ইজ্জত বাড়াইতে 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 আল্লাহর লগে নিয়ে মিলাইটা নাউজুবিল্লাহ। আর আরেকগুলো কমাইতে 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 একেবারে টান খান্দা টানিয়া বয় আমরা দেখতাম কোন ভাই মাথুই না দিই। নবী আল্লাহ লাখান নাই, নবী আল্লাহ নাই, নবী আল্লাহর সমকক্ষ নাই। আল্লাহ ইলা খালিক, আল্লাহ ইলা মালিক, আল্লাহ ইলা সৃষ্টিকর্তা, নবী ইলা আল্লাহর সৃষ্টি। মাথুই না নেবা সাব। আল্লাহ ইলা মাবুদ, নবী ইলা আব। আল্লাহ ইলা আল্লাহ, আল্লাহ ইলা মালিক, আর নবী ইলা আল্লাহর গুলাম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার কথা বুঝইনি তো নবী আল্লাহ লাখান কোকা নবী আল্লাহর মতো আল্লাহর সমান না। এরদা শেখ সাদি খুব সুন্দর কথা, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু
বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শান গাইয়া আপনার শান লেখিয়া আপনার শান কইয়া আপনার শান গাইয়া দুনিয়ায় কিচ্ছু করিয়া আপনার নবীর শান রেখে কইয়া শেষ করতে পারতো না লেখিয়া শেষ করতে পারতো না গাইয়া শেষ করতে পারতো না আমি শেখ সাদিও জীবনভর আপনার শানও লেখিয়া শেষ করবার কিচ্ছু নাই আমার কলমটারে আমি ক্লান্ত অনু করবো আমার কলমটারে আমি অনু শেষ করবো নবী গো আমি মনে করি আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যত মখলুকাত বানাইছেন আল্লাহ আল্লাহ হিসাবে আল্লাহ খালিক হিসাবে মালিক হিসাবে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টির মাঝে সব কিছুর উপরে আল্লাহ আপনি নবীর মর্যাদা দান খুব সুন্দর আগলাই দিয়েছেন নবী আপনি আল্লাহর সৃষ্টির সবচেয়ে উপরে মর্যাদা সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টির সব কিছুর উপরে কার মর্যাদা নবীর মর্যাদা দূরে হোক কার মর্যাদা নবীর মর্যাদা কেউ যদি মাফে একটু আন্দাজ দেই জানি দুনিয়ার যত কাফির মুশরিক বেঈমান মুনাফিক আছে সারা দুনিয়ার কাফির বেঈমান হল রে একবার দি রাখুক মনে করো 700 কোটি বেঈমান আছে 700 কোটি বেঈমান রে একবার দি রাখিয়া মৌলভীবাজার আকালকুরার একজন সাধারণ ইমানদার একজন রে একবার দি রাখুক 700 কোটি বেঈমানের চেয়ে এক ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ আমার মাত বুঝইনি আবার সারা দুনিয়ার আব্দুল আহাদুল্লাহ খান সাধারণ ইমানদার ওগুলোরে সারা দুনিয়ার ইমানদার ওগুলোরে সারা দেশের ইমানদার সারা এলাকার ইমানদার হাজার হাজার ইমানদার সাধারণ ইমানদার রে একজন ইমানদার রে একবার দি রাখুকা আল্লাহর এক মকবুল বন্দার যেমন খাজা খাজা নাজমিরি সঞ্জরি বড়পীর আব্দুল কাদের জিলানী শাহজালাল মুজাররদি ইয়ামানি এমন একজন মকবুল ওলি আল্লাহর একবার দি রাখুকা আশা করি হুকা আমরা আল্লাহ খান হাজারো মানুষকে এখানো করলে এরার মর্যাদার সমান হইতাম পারবো মাতকা হইতাম পারবো নি তাইলে বোঝা গেল আমরা আল্লাহ খান সাধারণ ইমানদারের চেয়ে অলি আল্লাহর মর্যাদা অনেক হকা অনেক বেশি আবার অলি আল্লাহ ওগুলোর মর্যাদার উপরে আটিয়ে গেলে যখন যাইবা তখন যাইবা তাবি ওগুলোর মর্যাদা তাবি ওগুলোর মর্যাদার উপরে যাইবা সাহাবি ওগুলোর মর্যাদা সাহাবি ওগুলোর মর্যাদার উপরে যাইবা নবী ওগুলোর মর্যাদা নবী ওগুলোর মর্যাদার উপরে রসুল ওগুলোর মর্যাদা আবার সমস্ত নবী রসুল সাহাবি তাবিন তবে তাবিন আইমে মুজতাহিদিন সলফে সালিহিন গাউস কুতুব ওলি আবদাল মুমিন মুসলমান দুনিয়ার যত আসেন আইসেন কিয়ামত পর্যন্ত আইবা সারার মর্যাদার এখানো করিয়াও আমার মর্যাদা সমান হই থাকে সুবহানাল্লাহ না বাবা এন জুরে হোক সুবহানাল্লাহ কি মর্যাদা বাড়াইছেন আর নবীর ইলা কিছু সব আসবাব আছে আমার ভাই মুফতি বেলাল সাহেব খুব সুন্দর কয়েকটা কথা কইয়া গেছে আমার নবীর ইলা কিছু লকব আসবাব আছে যেটা লকব মানে উপাধি লকব মানে কি দা লকব মানে উপাধি মানুষের লগে অনেক সময় উপাধি থাকে না নি আব্দুল্লাহ আব্দুল লগে আপনারা লাগাইছেন জিয়াদি মাথই না হেন লগে যুক্তিবাদী হেন লগে মুজাহিদি মাথই না এটা হইল লকব ওলা নাই চাব নবীজির ইলা কিছু লকব আছে যেটা লকব দিয়া চিন্তা করলে ভাইবা যে আমার নবী ছাড়া আল্লাহর সৃষ্টি জগত আর কোনো মানুষের তো ইটা লকবর অধিকারী তো নাই কোনো নবী রাসূল পয়গাম্বর আল্লাহ ইটা লকবর উপাধি দান করছে না যেমন আমার নবী ইলা ইমামুল মুরসালিন দয়া করে শব্দটা কইবানি এটা জবান খুলিয়া কই না ভাই ইমামুল মুরসালিনের অর্থ কি নবী রাসূলগণের ইমাম আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতা নাই সুবহানাল্লাহ নবী রাসূলগণের কতজন নবী রাসূলের ইমাম সমস্ত নবী রাসূলগণের ইমাম কোন জায়গাতে ইমামতি করছেন বলে আজকে যে ফিলিস্তিন মাইরের মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস ওই মসজিদের ভিতরে আমার নবীজি সমস্ত পয়গম্বরগুলোর ইমামতি করছে হাসা করি কয় ই পদ আসন গ্রহণ করার মতো দ্বিতীয় কোন নবী আল্লাহ সৃষ্টি করছে নাই সাইয়্যিদুল মুরসালিন নবী রাসূলগণের সরদার আল্লাহ আস্তে জুড়ে হোক নবী রাসূলগণের সরদার কে আমরা নবী জবান খুলিয়া হোক কাহার নবী আমার নবী আমরা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী রাসূলগণের সরদার প্রশ্ন আইতে পারে কত জায়গার সরদার কোন জায়গার সরদার কত দিনের সরদার জি না
রুহর জগৎও আমার নবী নবী রসুলগণের সর্দার, দুনিয়ায় তো আমার নবী নবী রসুলগণের সর্দার, আলমে বরজখের জীবনেও সমস্ত নবী রসুলগণের সর্দার, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রসুল সহ মানব জাতির সর্দার। এমনকি আমার নবীর সর্দারিরে আল্লাহ মর্যাদা দিয়া সর্বপ্রথম আল্লাহ নবীরা তো আল্লাহ জান্নাতর চাবি দিয়া সর্দার বানাইয়া দিয়া কইবা নবী আপনি আজকে জান্নাতের উদ্বোধন করো। ই স্থান অধিকার করার দ্বিতীয় কেউ আসেননি, আল্লাহ আসতে মাথকা আসেননি। মানে আমরা গাঁর যে বেটা কয় নবী হল্লা আর হল্লা কইতে কইতে কইলে নবী আমাদের মতেই রক্তে মাংসে দুষে গুণে একজন সাধারণ মানুষ। ও বিয়া হল রে বুঝাইবার দরকার নাই, হলে ও বিয়া হল তোরে তোর বউয়ে হুরন্দি বাড়ি, তোর বউয়ে হুরন্দি বাড়ি। অন্য গৌরব হইয়া আমার 2-3 ভাই আসলাম, আমরা কাজী নজরুলের একটা কবিতা নিয়ে একটু মাতামাতি হচ্ছে, আইসুন মানে তারা তারা 2-3 যুবক গেছিলাম। আমি একটা মনে হইল বলে রে অত শান অত মান, কবি নজরুল সাহেব কত পুরানা মানুষ মাতই না, হৌ জবানাত আমার নবীর শান মানুষটা কিতা লেখিয়া গেছে। আমার লাখানে বিয়া হল কম ইলমা মানুষে, কম জ্ঞানী মানুষে চিন্তা করি পাই না যে মানুষটার চিন্তা দ্বারা আল্লাহর বন্দার নবীর প্রতি কি পর্যন্ত তাজিম আছে। সুবহানাল্লাহ। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। মজা লাগে না নি ভাই? কিন্তু লগে কই না তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে বাসি নূরের স্রোতে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করবা যে ভাইয়েন বাংলা শিক্ষা নিয়ে লেখাপড়া করছেন, বাংলা বিষয় নিয়ে এরা জিকান জানো এই কথাগুলার মর্ম কতটা উপরে দিতে। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। কাজী নজরুলে হইয়া গেছেন আইসতেন কতদিন আগে এই কথা। আর আমরা দেশের রিয়ালি মোল্লা ওয়াজে উঠিয়া কর কাজী নজরুলে শিরিক করেছে। কিতা বলে নজরুলে কইছেন মোহাম্মদর নাম এইবার লাগি, নাম জপবার লাগি। কবি নজরুলে যেন মোহাম্মদর নাম জপবার লাগি কইছেন, এর অর্থ কিতা? বাহ্যিক দৃষ্টিতে খালি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ওখান জপবার লাগি না নবীর আদর্শর জীবন গঠন করার লাগে? শোনা ভাই এনে বুঝিয়া তাহলে জুড়ে হোক কোনটা বলে এন্টারভিউ কইছে কিতা কইল কিতা হাসাগরে হোক তারে জিকাইন যে পাইলে বলে ওটা কইছত কিতা খর কাজী নজরুলে বুঝিল শিরিক করি। আফসোস আমি কই রে মুল্লা তোমার লাগান কাজী নজরুল আসলা যে বেটার কথারে আল্লাহ কিলা কবুল করছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই।
যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহর বন্দা দুনিয়ায় তাকতে লেখিয়া গেছলা, আইজ ঠিকই আল্লাহর বন্দার কবরটা মসজিদের পাশে হয়েছে, আইজ ঠিকই 5 ওয়াক্ত আজানের ধ্বনি আল্লাহর বন্দা শুনতে আছে। আর ইবুল্লাহ এন্ডা খবর কাজী নজরুলে শিরিক করিয়া গেছে, আফসুস লাগে। আর আমি বড় আশা করছি আপনার সামনে বিষয়টা মারতাম। সময় তো হাজিরিন, পরবর্তীকারে আল্লামে বড় মায়া করছে, নবী কামলিওয়াল্লাহ রে আল্লাহ আমরা নবী বানাইয়া দুনিয়াত পাঠাইছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। সত্যি করে কইকা চাই না আমার নবী খালি দুনিয়াত সরদার না, দুনিয়া আখেরাতে সরদার। মাত্তা না, দুনিয়া আখেরাতে সরদার। ই নবীরে আল্লাহ এমন শান দিছেন যে নবীরে আপনারা সবে জানেন শাফিউল মুজনবিন খোয়া হয়েছে। জুড়ে কইকা সুবহানাল্লাহ। শাফিউল রাফিউল মুজনবিন নবী ময়দানে মাশর শাফাতে কুবরার অধিকারী বা নবী কামলিওয়ালা। জুড়ে কইন সুবহানাল্লাহ। এরদা নবী উম্মত রে ইকে গেছেন, তোমরা আমার কাছে আল্লাহর, তোমরা আল্লাহর কাছে আমার ব্যাপারে উসিলার দোয়া করি। আল্লাহ নবী হিকে গেছেন আমরা নবীর লাগি আল্লাহর কাছে কিতার দোয়া করতাম, উসিলার দোয়া। আল্লাহ আমারে যদি সেই স্থানে পৌঁছায়, অবশ্যই পৌঁছাইব, যেহেতু আল্লাহর ওয়াদা। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, অচিরেই আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে সেই সুমহান মর্যাদার স্থান মাকামে মাহমুদ অধিষ্ঠিত করবা। জুড়ে হন সুবহানাল্লাহ। ইগান খার ওয়াদা আমার গেছে খুব অবাক লাগে। সেই দিন দেখা যাইব এই মূল্যায়ন তোর স্থান কোন জায়গাতে। কারণ আসলে ময়দানে মূল্যা থাকতো না, তো মাত্রা নাই। আপনারা না মাতলে আমি বুঝিয়ার মনে আমার কথা বুঝরা না। আচ্ছা হোক, যে মোল্লায় কইল আমার নবীর মা বাপ দুজকি, না বুঝিলা কইতা না। যে মোল্লায় কর নবী কিয়ামতের দিন কাকে পার করবেন, নবী নিজেই চিন্তিত থাকবেন। মোল্লায় ও ভিডিও বার করিয়া উনাই যাইব পরিষ্কার উঠিয়া কর নবীর নেকি বদি যখন পাল্লায় উঠানো হবে, নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর তিনি দুজকে চলে যান। নবীরে দুজকে দিয়া মোল্লা ব্যস্ত ঠিকাদার হয়ে গেছে রে বউ, মোল্লা ব্যস্ত ঠিকাদার হয়ে গেছে। নবীরে দুজকে দিয়া হে ব্যস্ত লইয়া যার কিশোর। কত বড় কপাল বুড়া, চিন্তা করো। মাত বুঝলি আমার ভাই গফরছিল লেগে উঠছিল গুয়া চুরি, তো গুয়ার মালিকে দৌড়ি লাইছে। ধরো বাদে কইল রে তুই তো মুখের গুয়া বলে বলে অত বাল মানুষের বইয়া তুই গুয়া চুরি করস কি? কইলে চাচা শাড়ি তো আর আইতাম নাই কোন। বলে না তোর বাপর গেছিলি, বলে বাপর গেছিলি আর কে পাইতাই না, বাপ বাড়িত না। বলে না মানতাম না, তুই আয় তোর বাপর গেছে। বলে না পাইতাই না চাচা। কয়েকবার খোয়ার বাদে উঠিয়া কইলে চাচা কইলাম যদি পাইতাই না তুই দোল্লা এখানে লেখেনে পাইতাম না। বলে আব্বা তো লাগা গাছ আছে, ও খাইছিলতে খাইছ হে সব রে দিলার ব্যস্ত। আর এবার নবীরে দুজকি বানাইলা না বাবা, জুড়ে হোক না আউযুবিল্লাহ। তাহলে আমি যে ইসলামিয়ার মাহফিল করতে গিয়ে দিল তো নেই কথা আনকোয়ার দরকার। পীর মুর্শিদ ফুলতলি হিসাবে আমরা যে লাইন ধরাইয়া গেছেন, অন্তত কি আমরা মরণ পর্যন্ত আল্লাহ রসুলের মহব্বতের আদর্শরে দরিয়া রাখার দরকার আছে নি না নাই? আর তুলিয়া খাওয়া আছে নি না নাই? সকরুরে টিকিয়া থাকতে হইলে মজবুত হইয়া থাকতে হইলে। সম্মানিত হাজিরিন, তবে হ্যাঁ মিলাদুন নবীর ব্যবহার মাত আইলে কিছু টেঙ্গা মাত আয় ইচ্ছাকৃত ভাবে, কিছু বিজালায় মাথায়, বিজালায় মাথায়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তৌফিক আন্দাজে আমি প্রত্যেক মাহফিলে মিলাদুন নবীর সিজনে বাংছি যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়া করে পোস্টার তো বাইরে ও দেওয়া লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ। কয়টা শব্দ? জমান কুলিয়া হোক কয়টা? 4টা। পবিত্র, পবিত্র, পবিত্র বলতে কিতা বুঝি আমরা? পাকসার, পাক পবিত্র। যার মাঝে না পাকি সাধারণত জৈন
অজু করিয়া নামাজ পড়তে পারেন, তিলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, নেকির কাম পবিত্র বলা নাই না কথা পবিত্র। ঈদ শব্দের অর্থ জন্ম। ঈদ শব্দের অর্থ কিটা? কেউ কইছেন জন্মস্থান, কেউ কইছেন জন্মের সময়, কেউ কইছেন জন্ম। অর্থাৎ ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদ, পবিত্র পাক পবিত্র ঈদ জন্ম। মিলাদ মাউলুদ, মিলাদ মিলা। ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ শব্দের অর্থ কি? আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতুকা। ঈদ শব্দের অর্থ কি? খুশি। ঈদ শব্দের অর্থ খুশি। মিলাদ মাউলুদ, মাউলিদ, মাউলুদ মাউলিদ মিলাদ, এই শব্দের অর্থ আনছেন কেউ কইছেন জন্ম, কেউ কইছেন জন্মের স্থান, কেউ কইছেন জন্মের সময়। তাইলে আমরা তিনটা শব্দের অর্থ পাইলাম। পবিত্র মানে পবিত্র, ঈদ মানে খুশি, মিলাদ অর্থ, মিলাদ অর্থ জন্ম। নবী কার জন্ম? মাশাআল্লাহ, জুড়ে হোক, কার জন্ম? ঈদে আব্দুল আহাদ, মিলাদে আব্দুল আহাদ, ঈদে মিলাদে আব্দুল আহাদ। আব্দুল আহাদর মিলাদ বা আব্দুল আহাদর জন্মের উপরে খুশি। ঈদে মিলাদে অমুক, অমুকর জন্মের উপরে খুশি, নাকি না? এই তো আর মাইর করার কোনো সুযোগ নাই। মিলাদুন নবী, নবীর জন্মের উপরে খুশি। কেমন জন্ম? পবিত্র জন্ম। না বাবাইয়ের মাতলা না আপনার? নবীর জন্মটা কেমন জন্ম? না আব্দুল আহাদুল্লাহ খান জেসাল্লাহ খান জন্ম হয়েছে। আব্দুল আহাদর জন্মর বাদে পবিত্র আসলাম তো কইলাম আসলাম। কোন বাবার বেড়া বুকুদার দিয়া কইতে পারবা মার পেট তনে পবিত্র ইয়া দুনিয়াইতে আইছি? হ্যাঁ, রক্ত মাখা শরীর লইয়া দুনিয়াইতে আইছি। আওয়ার বাদে আমার রক্তযুক্ত ওগুলারে গুসল দেওয়াইয়া এর বাদে আমার ডাইন খানো আজান বা ওখানে কামত দেওয়া হয়েছে। তো নিশ্চয় আমি অপবিত্র অবস্থায় আমার শরীরে অপবিত্রতা লাগাইলে আছি, মাত্তা নাই। নবীও তো মনে করে অপবিত্রতা লাগাইয়া শরীরে আইছে। তাহলে বুঝিয়া হোক আপনার আমার নবীর জন্মটা পবিত্র না অপবিত্র? শোনা ভাই নুজুরিয়া হোক, জন্মটা পবিত্র না অপবিত্র? কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আসেনি? বালা করে বুঝন জানো, মারির কোনো ভতু নাই। কিতার লাগি কালিয়ে কুটকুটি করছো? ই এলার্জি আরম্ভ হয়ে যায় এখানে, বেটা লাকটল খাস না এখানে। কি এক সমস্যা ভাইছে। পবিত্র জন্ম, কার পবিত্র জন্ম? নবীর পবিত্র জন্ম। আব্দুল আদর বাফর না, নবীর জন্ম পবিত্র। ঠিক না? ঠিক না? নবীর জন্ম যদি পবিত্র মানে না, তোর লগে আমার মা তু নাই, কারণ তোর ইমান আছেন রে ভাই, তুই তুই দেখবে। কারণ যে নবীর জন্মটারে পবিত্র ভাবে মানে না, ইগুর ইমান আসেনি। আমি তার লগে দরবার করার দরকার নাই, হে নিজে নিজে সানিয়ে বার করে জানো। কারণ আল্লাহ আসবাউন নাজায়ের, আল আসবাউন নাজায়ের এক ফতুয়ার কিতাব আছে। ওখান তনে আমার প্রিয় মুর্শিদ বুলতলি যাবে তান খুতবার মাঝে একটা ফতুয়া আনছেন। এনকার করিয়া নবীর কোনো একটা শান, নবীর কোনো একটা জিনিসের প্রতি এনকার যদি কেউ করিলায়, যেমন নবীজির হাত মোবারক, নবীজির পা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির তুতু মোবারক, নবীজির পেশাব মোবারক, এক কথায় নবীজির কোনো একটা বিষয়ের যদি কেউ এনকারের চৌকে দেখিলায়, ফাকাদ কাফার। আমি কইয়ার না রে বেটা ফতুয়া দিয়া গেছে, কোন বেটা কতদিন আগে দিয়া আমারে তো ইলে ও শেরপুরের ফুলো ধরিয়া সুখ দিলে আছে, আমারে ধরার সুযোগ নেই, কারণ আমি ফতুয়ার কিতাব তো নেই। কেন বেটা কইরা যে নবীর কোনো একটা বিষয় রেখে এনকারের চৌকে দেখবো। আব্দুল্লাহ আদর আতিকান আত, নবীজির আতিকান আত নাই, নবীজির ইকান হইল হাত মোবারক। শোনা ভাই নুজরে কইন, ঠিক না? ঠিক না? আব্দুল্লাহ আদর আতে বেষ্টনে বেশে টেবিল চইব। আব্দুল্লাহ আদর আতে বেষ্টনে বেশে এক হাত দূরই চইব। ওই এক হাত দূরের ক্ষমতাও চালাইতে পারতো না অনেক সময়। নবীজির আতো আল্লাহ ই ক্ষমতা দিছেন। ও না আপনারা মাবিল একটু আগে সাবজাদা হইয়া গেছেন। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া পরওয়ারদিগারে আলমে যখন নবী পাক চাইছিলাম রে হিজরতর রাত যখন নবীজি গর্তনে বারইয়া যাইবার সময় 2 লাখ লইয়া যে সিটা দিছিলা, সব কাফির ওগুলোর চৌকে চৌকে পড়ছে। দেখে চ্যালেঞ্জ করলাম, ও মাহফিল কোন বেটা ইয়া, আমি অন্য টেবিলে বই মার অন্য উবাইয়া সিটা মার সব মানুষের চকুত দিলা, পরে আগে ডাইনে বলবো। আব্দুল্লাহ আদর আত আর নবীর আতের সমান হয়েছে।
মাত মনে করে বুঝাইতে পারছি না ভাই। নবীজিয়ে দুলা চিটা দিছেন, বালু বল চিটা দিছেন। নবীজির ঘরের পিছে দিও দুশ্মন, সামনে দিও দুশ্মন, ডাইনে দিও দুশ্মন, বামে দিও দুশ্মন, সামনে দিও দুশ্মন, পিছে দিও দুশ্মন। সব কাফির ওগুলোর চকুত বালু আমাইছে, খসলানি আরম্ভ করছে। নবী কাফির ওগুলোর মাঝে দি ঠেলাই ঠেলাই বালু। নবীর আতিকান আমরা আল্লাহ খান নাই, হয় হয় আমরা আল্লাহ খান, হয়।